তো যদি এখন আপনাকে বলি ভুটান ভারতে অন্তর্ভুক্ত হতে চলেছে, তাহলে কি আপনি আমাদের কথায় বিশ্বাস করবেন? সরাসরি বললে আপনার উত্তর হবে একদমই না। স্বাধীনতার সময় ভারতের কাছে সম্পূর্ণ সুযোগ ছিল যে ভুটানকে ভারতের অংশ বানানো যেতে পারে, কিন্তু সেটা আলাদা বিষয়। নেহেরুজি ভারতকে সমৃদ্ধ করার চেয়ে বেশি বিলিয়ে দেওয়ার প্রতি আগ্রহী ছিলেন। তাহলে আমরা কি বার করতে পারি? কিন্তু এখন অবশেষে 70 বছর পর আবার এই প্রত্যাশা করা হচ্ছে যে সিকিমের মতো ভুটানও ভারতে অন্তর্ভুক্ত হতে পারে। এই প্রত্যাশা এই কারণে করা হচ্ছে কারণ বর্তমানে ভারত এবং ভুটানের সম্পর্ক অনেকটাই মজবুত হয়ে উঠেছে। এমনকি শুনতে পাওয়া যাচ্ছে গত 1-2 মাসের মধ্যেই ভুটানের প্রধানমন্ত্রী বহুবার ভারতে এসেছেন এবং একাধিকবার তিনি তার বিবৃতিতে এটা বলেছেন যে ভারত তাকে গড়ে তুলেছে। কখনো তিনি মোদীকে তার বদ্দা এবং মেন্টার বলেছেন। শুধু তাই নয়, ভুটান চীনের অনেক প্রস্তাব প্রত্যাখ্যান করে সরাসরি লাথি মেরেছে। তো এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ভুটান ভারতের এত কাছাকাছি কেন চলে আসছে? সত্যি কি এটা সম্ভব যে ভুটান ভারতে মিশে যাবে এবং ভারতের 29তম রাজ্য হয়ে উঠবে? ভারতের কি ভুটানকে অন্তর্ভুক্ত করা উচিত, নাকি ভুটানের স্বাধীন থাকাই উচিত? তো চলুন সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে বিশদে বোঝার চেষ্টা করি। কিন্তু তার আগে দয়া করে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন চ্যানেল নতুন হয়ে থাকলে, কেননা এটা আপনাদের কাছে এক সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। দেখুন, আজকে আমরা আপনাকে নিয়ে যাব হিমালয়ের কোলে অবস্থিত দুটো বিস্ময়কর দেশের ভ্রমণে, ভারত এবং ভুটান। আসলে ভারত এবং ভুটানের সম্পর্ক শতাব্দী প্রাচীন। ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক স্তরে এই দুটো দেশ একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। ভুটানে বৌদ্ধ ধর্মের বিস্তার ভারত থেকেই হয়েছে এবং আজও দুই দেশের মানুষ একে অপরের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। ভারত ভুটানের জন্য অনেক কিছু করেছে, যার কারণে ভুটান ভারতকে আজও বড় দাদা বলে। প্রথমেই মানচিত্রটা মনোযোগ দিয়ে দেখুন। এটা হলো আমাদের ভারত, যেখানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে এবং চীনের সীমান্তের কাছে অবস্থিত ছোট্ট একটা দেশ ভুটান। আয়তনের দিক থেকে এটা ভারতের অনেক রাজ্যের চেয়েও ছোট। ভুটানের সীমান্ত ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম এবং অরুণাচল প্রদেশের সাথে সংযুক্ত, অর্থাৎ 3 দিকে ভারত দ্বারা ঘেরা এবং চতুর্থ দিকে চীনের সংলগ্ন সীমান্ত রয়েছে। কিন্তু যখন আমরা অখণ্ড ভারতের মানচিত্র দেখি, তখন আফগানিস্তান, পাকিস্তান, তিব্বত, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়, যেগুলো সময়ের সাথে বিচ্ছিন্ন হয়েছে। তবে জেনে রাখা দরকার যে ভুটান কখনোই ভারতের অংশ ছিল না, এটা সবসময় একটা স্বাধীন দেশ ছিল। তবে ঐতিহাসিকভাবে ভুটান এবং ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে গভীর সম্পর্ক ছিল। অষ্টাদশ এবং 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রভাব বিস্তার করেছিল, কিন্তু ভুটান স্বাধীন ছিল। এরপর 1910 সালে পুনাখা চুক্তির মাধ্যমে ভুটান তার পররাষ্ট্র নীতির ওপর ব্রিটিশ নিয়ন্ত্রণ মেনে নেয়, তবে অভ্যন্তরীণ বিষয়গুলোতে তার স্বাধীনতা বজায় ছিল। এরপর 1949 সালে ভারত ভুটান বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ভারত ভুটানের সার্বভৌমত্ব স্বীকার করে এবং প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিকে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এবার আসি সিকিমের প্রসঙ্গে। সিকিম একসময় একটা স্বাধীন রাজ্য ছিল, কিন্তু 1975 সালে এটা ভারতের 22তম রাজ্য হয়ে ওঠে। তবে এই প্রক্রিয়া তো সহজ ছিল না। রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে এই সংযুক্তি সম্ভব হয়। 1947 সালে স্বাধীনতার পর সিকিম নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল, কিন্তু পুরোপুরি স্বাধীন ছিল না। 1950 সালে ভারত এবং সিকিমের মধ্যে একটা চুক্তি হয়, যার ফলে সিকিম ভারতের অধীনস্থ রাজ্য হয়ে যায় এবং তার প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি ভারতের হাতে চলে আসে। যদিও অভ্যন্তরীণ শাসন তখনও সিকিমের রাজা চালাতেন, তবে জনগণ এতে সন্তুষ্ট ছিল না। 1973 সালে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয় এবং জনগণ রাজাকে ক্ষমতাহীন করার দাবি জানায় এবং এই সুযোগে ভারত সেনা পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1974 সালে সিকিমে গণতান্ত্রিক সরকার গঠিত হয় এবং গণভোটের মাধ্যমে 97% মানুষ ভারতে অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেয়। এরপর 1975 সালে সিকিমকে আনুষ্ঠানিকভাবে ভারতের রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এখন যদি আমরা ভুটানের প্রসঙ্গে আসি, 1947 সালে ভারতের স্বাধীনতার পর বিভিন্ন সংযুক্ত অঞ্চল এবং প্রতিবেশী রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছিল। তো তখন কিছু ভারতীয় কর্মকর্তা প্রস্তাব দিয়েছিলেন যে সিকিমের মতো ভুটানকেও ভারতে অন্তর্ভুক্ত করা হোক, কিন্তু নেহেরু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর প্রধান কারণ ছিল চীন তখন তিব্বত দখল করেছিল এবং যদি ভুটান ভারতে অন্তর্ভুক্ত হতো তবে চীন এটাকে
সীমান্তের জন্য হুমকি মনে করতে পারত। নেহেরু ভুটানকে বাফার স্টেট হিসাবে রাখতে চেয়েছিলেন, যাতে চীনের সাথে সরাসরি সংঘর্ষ এড়ানো যায়। এছাড়া নেহেরুর নীতি ছিল ভারত প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে এবং জোরপূর্বক কাউকে ভারত ভুক্ত করবে না। কিন্তু এখন 70টা বছর পর আবারও প্রশ্ন উঠছে, ভুটান কি ভারতে অন্তর্ভুক্ত হবে? কারণ সাম্প্রতিক সময়ে ভারত এবং ভুটানের ঘনিষ্ঠতা অনেকটাই বেড়েছে। ভুটানের প্রধানমন্ত্রী একাধিকবার ভারত যাত্রায় এসছেন এবং চীন ভুটানকে চাপ দিচ্ছে। 2017 সালে ডোকলামে যদি ভারত ভুটানকে সহায়তা না করত, তাহলে চীন হয়তো ভুটানের কিছুটা অংশ দখল করে নিত। এমনকি চীন একবার ভুটানকে উত্তরাংশে বেশি জমি দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু বদলে অন্য এলাকা দাবি করেছিল, যা ভুটান প্রত্যাখ্যান করেছিল। আজকে যারা বিশ্বায়ন এবং অর্থনৈতিক বিকাশে আগ্রহী, তারা চায় ভুটান ভারতে যুক্ত হোক, যাতে চাকরি এবং উন্নয়নের সুযোগ বাড়ে। সিকিম আজ একটা সমৃদ্ধ পর্যটন কেন্দ্র এবং ভুটানের মানুষও এরকম উন্নয়ন চায়। তবে ভুটান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে চীনের চাপ বৃদ্ধির কারণে ভবিষ্যতে কি হবে তা সময়ই বলবে। তো এই বিষয়ে আপনার কি মতামত? ভুটান কি ভারতের অংশ হবে? অবশ্যই জানান কমেন্টে। ওদিকে চীনের নতুন ষড়যন্ত্র, লাদাখ সীমান্তে নতুন জেলা গঠনের ঘোষণা, কড়া আপত্তি জানালো ভারত। চালাকি থেকে চীন কিন্তু কিছুতেই সরে আসছে না। অবৈধ দখলদারির জন্য কুখ্যাত চীন আবারও ভারতের সীমান্তে তার অশুভ খেলা শুরু করেছে। লাদাখের কাছে চীন দুটো নতুন জেলা গঠন করেছে, যা তার অবৈধ দখলদারির পরিকল্পনারই অংশ। ভারত সীমান্তে প্রতিদিন কোনো না কোনো অপকর্ম চালানো চীন বেশি দিন শান্ত বসে থাকতে পারেনি। তো এখন সে লাদাখ সংলগ্ন সীমান্ত অঞ্চলে দুটো নতুন জেলা গঠনের ঘোষণা দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীন যেসব অঞ্চলে এই দুই জেলা তৈরি করেছে, তার মধ্যে ভারতীয় ভূখণ্ডের কিছু অংশ রয়েছে। এই নিয়ে ভারত সরকার তীব্র আপত্তি জানিয়েছে। ভারত সরকার সংসদে এই বিষয়ে তার কঠোর বিরোধিতা প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে যে কূটনৈতিক উপায়ে চীনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। ভারত স্পষ্ট করেছে যে এই অবৈধ দখলকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় লিখিত উত্তরে বলেছেন যে ভারত সরকার কখনোই এই অঞ্চলে চীনের অবৈধ দখলকে স্বীকার করেনি। এই নতুন জেলা গঠনের ফলে ভারতের সার্বভৌমত্ব নিয়ে দেশের দীর্ঘমেয়াদী এবং সুস্পষ্ট অবস্থান বদলাবে না এবং এটা চীনের অবৈধ এবং বল প্রয়োগের মাধ্যমে দখলকে কোনো বৈধতা দেবে না। আসলে সংসদে সরকারকে চীন সম্পর্কিত প্রশ্ন করা হয়েছিল যে চীন সত্যি হোতান অঞ্চলে দুটো নতুন জেলা তৈরি করেছে কিনা, যার মধ্যে লাদাখের ভারতীয় ভূখণ্ডের অংশ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এই পরিস্থিতি মোকাবিলার জন্য নেওয়া কৌশলগত এবং কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। মন্ত্রী তার উত্তরে জানান যে সরকার চীনের এই ঘোষণার বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং সীমান্ত অঞ্চলে চীনের নির্মাণ কার্যক্রমের উপর নজর রাখছে। তিনি আরো বলেন যে ভারত সরকার সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে শুধু অর্থনৈতিক উন্নয়নই না হয়, বরং ভারতের কৌশলগত এবং নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয়তাও পূরণ হয়। সরকার স্পষ্ট করেছে যে ভারতের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত প্রতিটা ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানিয়ে রাখা ভালো, গত বছর অক্টোবর মাসে ভারত এবং চীনের মধ্যে বহু পর্যায়ে এবং দীর্ঘমেয়াদী আলোচনার পর লাদাখ নিয়ে একটা সমঝোতা হয়েছিল। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর ভারত এবং চীনের মধ্যে দীর্ঘ বিবাদ চলে, যা দুই দেশ যৌথভাবে সমাধান করেছিল। কিন্তু এখন আবারও চীন নতুন করে সংঘাত শুরু করছে। তো কি বলবেন এখন চীনকে নিয়ে? আপনারা কমেন্ট বক্সে বলুন। লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের এবং সেই সাথে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।